বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় কোরআন তেলাওয়াত ও আত্মার পরিশুদ্ধি। কোরআন আল্লাহর কালাম। এটি শুধু পড়ার বই নয়, বরং মুমিনের জন্য জীবন বিধান, হেদায়েতের আলো এবং অন্তরের আরোগ্য। কোরআনের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, কোরআন সম্পর্কে বলেছেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, অন্তরের রোগের আরোগ্য, হিদায়াত এবং রহমত। সূরা ইউনূস আয়াত ৫৭। অর্থাৎ কোরআন তেলাওয়াত শুধু জ্ঞান অর্জন নয়, বরং আত্মার রোগ যেমন হিংসা, অহংকার, হঠকারিতা, হতাশা এসবের চিকিৎসা। মারিফাতের দিক থেকে বলতে গেলে সুফিয়ায়ে কেরাম বলেন, যে অন্তর আল্লাহর কালামকে ধারণ করে সে অন্তর কখনো অন্ধ হতে পারে না। কোরআন তেলাওয়াত এক প্রকার নূর, যা অন্ধকার মনের ভিতর প্রবেশ করলে গুনাহের কালিমা ধুয়ে যায়। যেমন মাটি যদি নিয়মিত বৃষ্টি পায় তবে সেখানে ফসল জন্মায়, ঠিক তেমনি অন্তর যদি কোরআনের ধারায় ভিজে থাকে তবে তার ভিতরে ঈমান, তাকওয়া ও খোদাভীতি প্রস্ফুটিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। বুখারী মুসলিম শরীফ। কোরআন পাঠ করলে কি হয় তা আমরা জানব এখন। অন্তর নরম হয়, চোখে অশ্রু আসে, আত্মা প্রশান্তি লাভ করে, গুনাহ থেকে বাঁচার শক্তি আসে। এ কারণেই প্রতিদিন কোরআন থেকে কিছু না কিছু তেলাওয়াত করা আত্মার জন্য খাদ্যের মতো। আত্মার পরিশুদ্ধি। প্রতিদিন অন্তত এক রুকু বা এক পৃষ্ঠা তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন। শুধু মুখে পড়া নয়, অর্থ বোঝার চেষ্টা করুন। সম্ভব হলে তাফসির পড়ুন, যাতে কোরআনের গভীর বার্তা অন্তরে স্থান পায়। আর সবচেয়ে বড় বিষয়, তিলাওয়াতকে বাস্তব জীবনে প্রয়োগ করুন। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন হচ্ছে সেই আয়না যেখানে মুমিন নিজের অন্তরকে দেখতে পারে। যদি অন্তরে অন্ধকার থাকে তবে কোরআন তার আলো হয়ে উঠবে, আর যদি অন্তর বিশুদ্ধ হয় তবে কোরআন তার সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে। আসুন প্রতিদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরকে পবিত্র করি, আত্মাকে আলোকিত করি এবং আল্লাহর নিকটবর্তী হই।